আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা তেতো কিন্তু সত্যি কথা বলবো, যেটা অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকেরই হয়তো ভালো লাগতে পারে। তো শুরু করা যাক বিদেশ ভ্রমণ নিয়ে। যারা ভাই টারজান ভিসায় বা অন্যান্য ভিসায় কোনো রকম এক দেশ থেকে আরেক দেশে বা পাহাড় পর্বত সমুদ্র নদী নালা পার হয়ে বিদেশে আসছেন, আর তাদের দাপটে মাটিতে তাদের পা থাকে না এইরকম, আর তাদের দাপটে যারা লিগ্যালভাবে বিদেশে আসেন তাদের থাকাটাই মনে হয় যে কেন আসলাম। তো যারা এইভাবে 2 নাম্বারই করে বিদেশে আসছেন বা এসেছিলেন আগে, এখন সেটেল হয়ে গেছেন, এখন অবস্থা এরকম মুই কি হনুরে, তাদেরকে বলছি ভাই, আপনাদের অতীত তো আপনারা নিশ্চয়ই জানেন। সো নিজের অতীতটা ভুলে যায় না। আর যারা লিগ্যালভাবে আসতেছে তাদের তো সব কিছুতে একটু পেরেশানি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আপনাদের মতো এই যুদ্ধ ঝাপটা তারা করে নাই, তাদের ওই এক্সপিরিয়েন্সটা নাই, আর আমার মনে হয় এই রকম এক্সপিরিয়েন্স দরকারও নাই। সো অ্যাপ্রিসিয়েট ভালোভাবে করতে পারলে করবেন, না করতে পারলে 10 হাত দূরে থাকেন। এটা হচ্ছে সোজা সাপটা কথা। আর যারা এখন ইলিগাল ওয়েতে বিদেশে আসছেন বা আসতে চাচ্ছেন, বা কেউ এক দেশে ভিসা করে আরেক দেশে এসে উঠেছেন বা টারজান ভিসায় আসতে চাচ্ছেন, তাদের জন্য ভাই সাবধান করে দিচ্ছি, নিজের জীবনের ঝুঁকি নেবেন না। আর অন্য দেশে একটা শরণার্থী হয়ে থাকা বাংলাদেশের রোহিঙ্গার মতো, তাহলে আপনি এইটা একটা লজ্জাকর অবস্থা, লজ্জাজনক। এইটা করে আপনি আপনার পাসপোর্টের মান, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। এতে করে পাসপোর্টের যেমন মান সম্মান ডুবাচ্ছেন, এখন বিভিন্ন দেশে, যেই দেশেই মানুষ যেতে চাইবে সব দেশেই, মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন বা কানাডা বলেন, ইউএসএ বলেন, ইউকে বলেন, সব জায়গাতে এখন বাংলাদেশি পাসপোর্টকে এত ভয় পায় যে তারা এখন রিজেক্ট করে দেয়, চোখ বন্ধ করে রিজেক্ট করে দেয়। সো ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, হয় লিগ্যালভাবে কোথাও আসতে পারলে আসেন, নয়তো আসার দরকার নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।